নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 13 জুলাই শনিদেব বক্রগতিতে অবস্থান করছে মীন রাশিতে। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে 5th হাউজে স্যাটার্ন 13 জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত এই বক্রগতিতে অবস্থান করছে মীন রাশির ঘরে 138 দিনের জন্য। তাই এই শনির বক্রগতির আহ, এই সঞ্চারের ফলে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের উপরে একটা ইম্প্যাক্ট বা প্রভাব ফেলবে। তো আপনারা এই সময় আপনাদের একটা মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশ, এনজাইটি, হ্যাঁ, এই 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 অবস্থা কিন্তু তৈরি করে দেবে। আপনাদের দেখবেন এই সময় মুখের শব্দ শব্দ চয়ন একটু রূঢ় প্রকৃতির হয়ে যেতে পারে। দেখবেন আপনাদের এই সময় মাইন্ড ফ্লাকচুয়েট হয়ে যাবে, হ্যাঁ, মাইন্ডটা সুইং করবে, এবং আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুই দিক দিয়ে কিন্তু আপনাদেরকে একটু সমস্যার মধ্যে ফেলে দেবে এই স্যাটার্ন। শনির এই বক্রগতি যখন তৈরি হয়, তখন এই শনির গতি একটু কমে যায় এবং পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে। সেই কারণে মানুষের ওপরে স্যাটার্ন একটা নেগেটিভ এফেক্ট তৈরি করে দেয়। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় খুব শান্ত মাথায়, খুব চিন্তা ভাবনা করে আপনাদের একটা প্ল্যান, একটা ডিসিশন এই মুহূর্তে নিতে হবে। আপনারা যদি এই সময় মানে ক্রোধের বশবর্তী হয়ে বা আবেগের বশবর্তী হয়ে কোনো একটা ডিসিশন, হঠকারিতা ডিসিশন যদি আপনারা নিয়ে ফেলে দেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তো দেখুন, এই যে স্যাটার্নের যখন বক্রগতি তৈরি হয়, তখন স্যাটার্ন যে ঘরে অবস্থান করে, তার আগের ঘর এবং তার পরের ঘর, এই দুটি ঘরেরও কিন্তু ফল প্রদান করে থাকে। সেই কারণে আপনাদের এই সময় আপনাদের জীবনের উপরে একটা নেগেটিভ এফেক্ট একটু তৈরি করে দেবে স্যাটার্ন। যার কারণে আপনাদের এই সময় খুব মানে সিনসিয়ার, হ্যাঁ, ভীষণ কেয়ারফুল হয়ে আপনাদের থাকতে হবে। আপনাদের এই সময় হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনাদের এই সময় দেখা যাবে মুখের শব্দ চয়ন, হ্যাঁ, হয়তো একটু রূঢ় হয়ে যেতে পারে। হয়তো কাউকে একটু মানে আহ রূঢ় ভাষা বলে দিতে পারেন। ঠিক আছে? তা আপনাদের এই সময় একটু ভাষাগত দিক দিয়ে একটু সংযত থাকতে হবে। অহেতুক কারণে কাউকে আহ কষ্ট দিয়ে কথা বলবেন না। ঠিক আছে? আর এই সময় আপনাদের আরেকটা জিনিস খুব অ্যালার্ট হতে হবে, যে আপনাদের কারুর প্রতি প্রতিহিংসা পরায়ণ, এই এই যে এই ধরনের মেন্টালিটি থেকে আপনাদের বিরত থাকতে হবে। তার কারণ কি? দেখুন, আপনাদের এই সময় স্যাটার্নের একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেবে, যার কারণে আপনারা নানা রকমের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। ঠিক আছে? দেখবেন আপনাদের নিজের কাছের মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন, হ্যাঁ, একটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, হয়তো ভুল বোঝাবুঝি। দেখবেন আপনাদের এই সময় কর্মজীবনে, আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনে, হ্যাঁ, দেখবেন কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে যাবে। আপনাদের আপনাদের এই সময় একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যে সব থেকে বড় সমস্যাটা কি জানেন? আপনাদের কর্মজীবন। ঠিক আছে? মানে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আপনাদের কেরিয়ার এবং কর্মজীবন নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। হয়তো যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হয়তো আপনারা জব পাচ্ছেন না। হয়তো কারোর কারোর ক্ষেত্রে এই এইরকমও পরিস্থিতি হয়ে গেছে
যে আকস্মিক হয়তো জবটা চলে গেছে, হ্যাঁ? চাকরিটা চলে গেছে। হয়তো এই মুহূর্তে আপনারা বেকার হয়ে গেছেন, কোনো কর্ম পাচ্ছেন না। ঠিক আছে? তারপরে দেখবেন আপনাদের রিলেশনের জায়গাটিতেও নানা রকমের সমস্যা, একটা মানে ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ? একটা দেখা যাচ্ছে যারা ধরুন মানে লাভ রিলেশন এর ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে আ দেখা যাবে যে একটা মানে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হতে পারে। যাদের ধরুন দীর্ঘদিনের অনেক দিনের একটা রিলেশন আছে, হয়তো সেই রিলেশনটা মানে পরিবারের হয়তো কোনো সদস্য সেইটা হয়তো মেনে নিচ্ছেন না। যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে একটা ব্রেকআপও হয়ে যেতে পারে। এই ধরনের। আর যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের মধ্যেও কিন্তু একটা বিচ্ছেদের একটা বাতাবরণ তৈরি হতে পারে। হয়তো স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, ঠিক আছে? তারপরে হয়তো স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ৩য় ব্যক্তির অনুপ্রবেশও ঘটে যেতে পারে। হ্যাঁ? মানে এই ধরনের রিলেশন মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এবং লাভ রিলেশন এর ক্ষেত্রেও মানে একটা সমস্যা তৈরি মানে হওয়ার একটা সম্ভাবনা আছে। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে হয়তো কারোর ক্ষেত্রে এটাও হতে পারে, হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হতে পারে। হয়তো ডিভোর্সের পর্যায়েও কারোর ক্ষেত্রে পৌঁছে যেতে পারে। এইরকম আইনি কোনো ঝুট-ঝামেলার মধ্যে কেউ পড়ে যেতে পারেন। হয়তো এমনও পরিস্থিতি তৈরি হবে, হয়তো দাম্পত্য জীবনে হয়তো স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলছি, হয়তো সেই স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো যে কেউই হতে পারে। হয়তো কোনো একটা ৩য় মা মানে মানে কোনো ৩য় ব্যক্তি হয়তো আপনাদের দাম্পত্য জীবনে প্রবেশ করে যেতে পারে। যার কারণে একটা কলহ, বিবাদ, অশান্তি দাম্পত্য জীবনে তৈরি করে দেওয়ার একটা সম্ভাবনা আ তৈরি করে দেবে। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি? এই সময় আপনাদের একটা মানে বিচ্ছেদের, হ্যাঁ? দেখুন স্যাটার্ন মানুষকে ৩ টি দিক মানে ৩ টি পর্যায়ে কষ্ট দিয়ে থাকে। একটা হচ্ছে রোগ, ঋণ, শত্রুতা করে দিয়ে স্যাটার্ন মানুষকে কষ্ট দেয়। আরেকটা হচ্ছে যে সম্পর্কের জায়গায় একটা বিচ্ছেদ, একটা আ ডিটাচমেন্ট, ঠিক আছে? এই ধরনের আ পরিস্থিতি তৈরি করে দেয়। তারপরে হচ্ছে মৃত্যু। তার মানে এই ৩ টি জিনিসই তো মানুষকে খুব পীড়া দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। তাই না? তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় কর্মজীবনে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। যারা ধরুন কোনো জব করছেন, আপনাদের দেখবেন সেই কর্মস্থলে হয়তো আ মানে আপনাদের যারা কলিগ আছে হয়তো তাদের সঙ্গে একটা মিসকমিউনিকেশন, একটা ভুল বোঝাবুঝি, হ্যাঁ? হয়তো যারা সেলফ প্রফেশন এ আছেন, যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের সেই কর্মের জায়গাটিতে নানা রকমের সমস্যা কিন্তু তৈরি করে দিচ্ছে। আর যারা ধরুন আ মানে ফ্যামিলি প্ল্যানিং আ উম মানে করার একটা সম্ভাবনা আছে। হয়তো আপনারা প্রিপারেশন নিচ্ছেন। হয়তো সেই আ পরিকল্পনাটা আপনাদের অনেক সময় আ ভেস্তে যাচ্ছে। তার কারণ কি? এই সময় আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বিলম্ব তৈরি হবে, একটু বাধা তৈরি হবে। তার কারণ দেখা গেছে যে কিছু আ মানে আ যারা ধরুন আম সন্তান নেওয়ার একটা আ মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা ফাইনাল ডিসিশন এ পৌঁছে গেছেন। হয়তো দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে হয়তো গর্ভে সন্তান আসছে না, হয়তো কারোর ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ? এই ধরনের সমস্যা কিন্তু আ তৈরি হয়েছে। হ্যাঁ? কারোর ক্ষেত্রে। তো আপনাদের এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা থাকবে। আর যারা ধরুন বিবাহের একটা প্রিপারেশন নিচ্ছেন বা চেষ্টা করছেন, হ্যাঁ? অনেকদিন ধরেই কিন্তু আপনাদের সেই আ রকম মানে মনের মতন পাত্র-পাত্রী আপনারা পেয়ে উঠছেন না। হয়তো আ কথাটা অনেকটা দূর এগিয়ে যাওয়া সত্ত্বেও হয়তো দেখা যাচ্ছে লাস্ট অব্দি সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে। এইরকম পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। হুম? তো আপনারা যাই হোক মন খারাপ করবেন না। আপনাদের ওপর একটা আত্মবিশ্বাস রাখুন। এই সময় দেখবেন আপনাদের পরিবারের কাছের মানুষের
সঙ্গে একটা ভুল বোঝাবুঝি, একটা মিসগাইড তৈরি হবে। হয়তো আ আপনাদেরকে অনেকেই মানে কাছের মানুষ আপনাদেরকে হয়তো হিমোলেট করবে বা হয়তো মিথ্যা বদনামের ভাগীদার হতে হবে। আপনারা হয়তো যেটা করেননি, কিন্তু কোনো একটা কাজ না করেও সেই কাজের একটা মিথ্যা বদনামের ভাগীদার আপনাদের আ হতে পারে। মানে একটা মিথ্যা অপবাদ, হ্যাঁ? এই ধরনের মানে আপনাদের জীবনে একটা ঘটার সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা দেখবেন যার জন্য অনেক কিছুই করবেন সেই মানুষটির কাছ থেকেই আপনারা সবথেকে বেশি দুঃখ কষ্ট পাবেন। আপনাদের দেখবেন এই সময় মাতার সঙ্গে মায়ের সঙ্গে একটা মানে মানসিক মেন্টাল দূরত্ব একটা আ মানে ডিটাচমেন্ট তৈরি করে দেবে। ঠিক আছে? ভুল বোঝাবুঝি, হ্যাঁ? তারপরে আপনারা দেখতে পারবেন যে এই সময় আপনাদের মানে একটু মানে ফ্রেন্ড সার্কেলের মানে আপনাদের যাদের মানে আশেপাশে বন্ধু-বান্ধব যাই থাকুক না কেন, দেখবেন তাদের কাছ থেকেও আপনারা মানে সেই পরিমাণ সহযোগিতা আপনারা পাবেন না। ঠিক আছে? আর আপনারা কিন্তু এই সময় মানে প্রতারিত হতে পারেন কারোর কাছ থেকে। আপনারা এই সময় বিজনেস পারপাজে কোনো খাতেই টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনারা এই সময় টাকা ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনাদের সেই অর্থটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তা এই দিকটা আপনাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? তারপরে তারপরে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে দোষ না করেও আপনাদের কিন্তু দোষী সাব্যস্ত হতে হবে। এই ধরনের হয়তো এমনও হতে পারে কারোর ক্ষেত্রে হয়তো আইনি কোনো ঝুট-ঝামেলা বা ল লিটিগেশন এর মধ্যেও হয়তো কেউ জড়িয়ে যেতে পারেন। আবার কেউ হয়তো অবৈধ সম্পর্কের মধ্যেও আ জড়িয়ে গেছেন হয়তো কেউ। এই দিকটা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ দেখুন অবৈধ রিলেশনের ক্ষেত্রে কিন্তু মানুষের ভালো কিছু হয় না। সমস্যায় কিন্তু ফেলে দেয়। তো আপনারা এই দিকটা একটু উম দেখুন, একটু সচেতন হন। ঠিক আছে? মানে আপনাদের এইগুলো কেন আমি বলছি যে এই আমি যা কথা আপনাদের এই মানে এখন বলছি এইগুলো কিন্তু আপনাদের এই সময় একটু নিজেদেরকে এই পরিবেশ পরিস্থিতি থেকে একটু সেফ জোনে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তার কারণ কি দেখুন, আপনাদের এই সময় একটা মানসিক অশান্তি, ঝুট-ঝামেলা মানে আপনাদেরকে ফেলে দেবে। আপনারা ঝুট-ঝামেলার মধ্যে যেতে না চাইলেও দেখবেন পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে সেই পর্যায়ে নিয়ে চলে যাবে। আর আপনারা এই সময় রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই সময় আপনাদের লো পোরশন এ চোট আঘাতের একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার একটা সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে। যার কারণে আপনাদের এই সাইড গুলো আমি ভিডিওর ১ম এই সাবধানতা করে দিলাম। দেখবেন মাতার সঙ্গে আপনাদের একটা মানে মতে মানে মতের অমিল হয়ে যাবে। হ্যাঁ? আর আপনাদের মধ্যে কিন্তু একটু ক্রোধ, রাগ, জেদ, ইগো এইটা কিন্তু আ বেশি আছে। তাই এইগুলোকে কিন্তু একটু মানে আ প্রশমিত করতে হবে। ঠিক আছে? মানে এইগুলোকে মন থেকে মানে পরিত্যাগ করতে হবে। তা নাহলে কিন্তু আপনারা খুব সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এবার আমি বলব যে এই যে শনির বক্রগতি, এই বক্রগতির প্রভাবে আপনাদের কোন সাইডটা আপনাদের ফেভারে থাকবে বা কোন সাইডটা আপনাদের এগেইনস্ট এ যাবে সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি ভিডিওর ১ম এই কিন্তু আপনাদের সাবধানতাটা করে দিলাম। এই এইগুলো কিন্তু আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এবার আমি আপনাদেরকে বলব অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা এত সমস্যার মধ্যে আছি। আমাদের ফাইন্যান্সের জায়গাটি ভালো নেই, কর্মের জায়গাটিতে নানা রকমের ডিস্টার্বেন্স তৈরি হয়ে গেছে। হ্যাঁ? চাকরি-বাকরি পাচ্ছি না, কেরিয়ারের জায়গাতেই বিধ্বস্ত।
ঠিক আছে, হেলথের জায়গাটি নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। আপনাদের মনে এত রকমের প্রশ্ন, আহ, জিজ্ঞাসা, প্রশ্ন চিহ্ন মনের মধ্যে তৈরি হয়ে গেছে। তাহলে এই সমস্যা থেকে আমরা কবে বেরিয়ে আসতে পারবো, তাই তো? আপনাদের দেখবেন এই সময় কেরিয়ার, মানে সন্তান নেওয়ার ব্যাপারে সমস্যা, বিবাহের ক্ষেত্রে সমস্যা, হ্যাঁ, কেরিয়ার, কর্মজীবনে সমস্যা, বিজনেস পারপাসে সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের এই সময় দেখবেন যা ইনকাম হবে তার থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। আপনারা মানে ফিনান্সিয়াল জায়গাটি এনহান্স করতে পারছেন না। ঠিক আছে, সেভিংস এর জায়গাটি ভালো নেই। এই যে নানা রকমের সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়ে গেছেন, এবং আপনাদের এই সময় এই নেগেটিভ এফেক্টটা কিন্তু আপনাদের জীবনে বা লাইফের উপরে থাকবে। তো আপনারা কিভাবে পরিত্রাণ পেতে পারেন? ভালো রেমেডি, আমি বলবো এই মুহূর্তে ভালো রেমেডি করে কোনো তেমন একটা লাভ হবে না। সব থেকে বড় রেমেডি হচ্ছে যে আপনাদের জীবনের পারসেপশনটা, এথিক্সটা পরিবর্তন করতে হবে। আপনাদের মাইন্ড, মানসিক দিকটা পরিবর্তন করতে হবে। দেখুন, এই সময় আপনারা যে যে ফিল্ডে আছেন, আপনারা এই সময় নিঃস্বার্থ নির্লিপ্ত ভাবে কর্মটা করুন। আপনাদের কর্মের মধ্যে যেন কোনো ফাঁক না থাকে, কোনো চালাকি চাতুর্যতা না থাকে। আপনারা এই মুহূর্তে কোনো কর্মে ফাঁকি দেবেন না, মানুষকে কষ্ট দেবেন না, মানুষকে ধোঁকা দেবেন না। আর এই সময় সর্বত্র মানুষকে সেবা করুন, দুস্থ মানুষের পাশে দাঁড়ান। আর আপনারা মা বাবাকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন। আপনাদের মধ্যে কিছু কিছু আহ জাতক জাতিকা জাতক জাতিকারা আছে, কিছু কিছু হয়তো মাতা পিতার প্রতি সেই ভক্তিটা, সেই সম্মানটা হয়তো কেউ কেউ অতটা রাখে না, আবার অনেকেই রাখে। তা আমি একটা কথা বলি, মাতা পিতাই হচ্ছে আসল ঈশ্বর, আসল গুরু। তা স্যাটান কি চায়? স্যাটান কিসের কারণ? ন্যায়ের কারণ, ত্যাগের কারণ, সততার কারণ, আধ্যাত্মিকতার কারণ। তা স্যাটান মানুষকে দুঃখ কষ্ট দিয়ে, হ্যাঁ, মানুষকে সবকিছু শিখায়, নিজের সোল, নিজের আহ, আত্মাকে পবিত্র করে, আমাদের মনের মধ্যে যে নেগেটিভ থিং গুলো সেটাকে পরিত্যাগ করায়। ঠিক আছে, রেকটিফাই করে। মানে স্যাটান হচ্ছে কি, মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে, মানে মানুষকে রিপিল করে। ঠিক আছে, তো আপনারা যদি আপনাদের নীতি দর্শন, আপনাদের আদর্শ, আপনাদের জীবনযাত্রা, এইটা যদি একটু পরিবর্তন করতে পারেন, আপনারা যদি সৎ পথে, সৎ ধর্মে, ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি রাখতে পারেন, হ্যাঁ, আপনারা যদি সৎ জীবনযাপন করতে পারেন, আমি এইটুকু আপনাদের আহ মানে সিওরিটি দিয়ে বলতে পারি যে স্যাটানের এই যে যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের ওপরে পড়বে, তো এই নেগেটিভ এফেক্ট থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যা যা সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখবেন এই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, আমরা কত দামি গাড়িতে চড়ছি, কত দামি বাড়ি, আপনি আপনারা কত মানে অর্থ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনাদের কত নাম যশ আছে, খ্যাতি আছে, এটা কিন্তু জীবনের মাপকাঠি নির্ধারণ করেন, জানেন তো? আগে মানে দেখতে হবে যে আমি আমার জীবনকে কিভাবে প্রস্তুত করছি। ঠিক আছে, আমার জীবনের মূল লক্ষ্য কি, উদ্দেশ্যটা কি, নিজের পারসেপশনটা, নিজের এথিক্সটা পরিবর্তন করতে হবে, জীবন দর্শনটাকে পরিবর্তন করতে হবে। তাহলেই কিন্তু এই গ্রহের নেগেটিভ এফেক্ট থেকে পরিত্রাণ পাওয়া যাবে। নীতি দর্শন, নীতি আদর্শটাকে যদি আমরা স্বচ্ছ না করতে পারি, তাহলে দামি দামি রেমেডি করলে কোনো কাজ হবে না। আগে নীতি দর্শনটাকে আপনারা যদি রেকটিফাই করতে পারেন, নিজেদের জীবনযাত্রাকে যদি রেকটিফাই করতে পারেন, ঈশ্বরের প্রতি যদি ভক্তি রাখতে পারেন, মাতা পিতার প্রতি যদি ভক্তি রাখতে পারেন, নিজের উপরে যদি একটা কনফিডেন্স রাখতে পারেন, আপনারা যদি একটা সৎ পথে, সৎ কর্মের মধ্যে থাকতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনারা
এই যে যে এত সমস্যার মধ্যে পড়ে গেছেন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। স্যাটার্ন আপনাদেরকে অতটা কষ্ট দেবে না। আর আপনারা দেখবেন সমস্যায় পড়ে গেলেও সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর সেই বেরিয়ে আসার পথটাকেও কিন্তু তৈরি করে দেবে স্যাটার্ন। তাই এই আপনারা এই 13 জুলাই থেকে এই যে 28শে নভেম্বর পর্যন্ত আপনাদের কি কি মানে হতে পারে। দেখুন, আমি প্রথমেই বলবো আপনাদের আম কেরিয়ার এবং কর্মজীবন নিয়ে এই সময় একটু সমস্যা, একটু চাপ থাকবে। ঠিক আছে? আপনাদের এই সময় একটু মানে জব বা কর্ম পেতে একটু পরিশ্রম করতে হবে। ঠিক আছে? একটু স্ট্রাগল থাকবে, একটু বাধা থাকবে। তা আপনারা নিজের উপরে কনফিডেন্স আ রাখুন। হ্যাঁ? নিজের উপরে আত্মবিশ্বাসটা রাখুন, চেষ্টা করে যান। দেখবেন এই কেরিয়ার এবং কর্মজীবনে এই যে, যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো ধীরে, ধীরে মানে আপনাদের জীবন থেকে মিনিমাইজ হতে থাকবে। কিন্তু এই সময় আপনাদের একটু আ কষ্ট, একটু চাপ থাকবে। আপনাদের দেখবেন এই সময় ফিন্যান্সিয়াল জায়গাটি আ একটু মানে খারাপ থাকবে। দেখবেন আপনাদের এই সময় হয়তো আ ইনকামের জায়গাটা কারুর ক্ষেত্রে হয়তো একটু ইমপ্রুভ করবে। কিন্তু দেখা যাবে খরচের পরিমাণটা বৃদ্ধি পাবে। আপনাদের এই সময় আয়ের থেকে ব্যয়টা বেশি হবে। আর আপনারা এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ আপনাদের এই সময় একটু হালকা চোট আঘাত, একটু রক্তক্ষরণ, একটু হালকা সার্জারি, হ্যাঁ? এই ধরনের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে। তা আপনারা যারা ড্রাইভ করেন বা রাস্তাঘাটে চলাফেরা করবার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই সময় আপনারা কিন্তু বিজনেসে কোনো ক্রমেই টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনাদের বিজনেসটা যেরকম চলছে সেইরকমই চলতে থাকুক। আপনারা 4-5টা মাস একটু ওয়েট করুন। দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে, ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর এই সময় ইনভেস্টমেন্ট করতে গেলেই কিন্তু ফেঁসে যাবেন। সেই টাকাটা কিন্তু আপনারা রিটার্ন পাবেন না। ঠিক আছে? হয়তো চোট হয়ে যেতে পারে। সেই কারণে আমি বলছি যে আপনারা এই সময় কোনো খাতে বা বিজনেস পারপাসে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনাদের এই সময় কিন্তু কর্মসূত্রে একটা বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আপনারা ট্রাই করুন, আপনারা কিন্তু কর্মসূত্রে বিদেশে যেতে পারবেন। আর এই সময় মানে শিক্ষার্থীদের একটু আ মানে সমস্যা একটু থাকবে। একটু পড়াশোনার প্রতি একটা অমনোযোগী, হ্যাঁ? তারপরে দেখা যাবে তাদের হেলথের জায়গাটি নিয়েও একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আর যারা ধরুন আপনারা একটু মানে হাই স্টাডি করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের এই সময় একটু সমস্যা থাকবে, কিন্তু সমস্যাটা বেশিদিন থাকবে না। এই সমস্যাটা ধীরে, ধীরে মিনিমাইজ হয়ে যাবে। তো আপনারা চেষ্টাটা করে যান। হালটা ছাড়বেন না। ঠিক আছে? কারণ এই সময় প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু এই স্যাটার্নের একটা নেগেটিভ এফেক্ট তৈরি করে দিয়েছে। তা প্রত্যেকটা রাশিকেই কিন্তু এই কঠিন পরিস্থিতি ফেস করতে হচ্ছে বা হবে। তা আপনারা ভেঙে পড়বেন না। আপনারা ধৈর্য ধরুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখুন। আমিই বলছি আপনাদেরকে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর কেরিয়ার, কর্মজীবনে কিন্তু সমস্যা থাকবে একটু। আর যারা সন্তান নেওয়ার ব্যাপারে আ একটা প্ল্যানিং করছেন, আপনাদের কিন্তু এই সময় একটু সন্তান প্রাপ্তিতে একটু বাধা তৈরি হবে। হ্যাঁ? একটু সমস্যা তৈরি হবে। হয়তো কারুর ক্ষেত্রে গর্ভে সন্তান আসতে চাইছে না, হয়তো কারুর ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ? তা আপনারা এই মোটামুটি 4-5টা মাস ওয়েট করুন। তারপরে আপনারা প্রিপেয়ার্ড হন সন্তান নেওয়ার ব্যাপারে। আর বিবাহের ক্ষেত্রে যারা এই মুহূর্তে চেষ্টা করছেন, এই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দেবে। একটু বাধার সৃষ্টি হবে। দেখবেন আপনাদের অনেক দেখাশোনা হওয়ার পরেও কিন্তু ফাইনাল একটা কথায় পৌঁছাতে পারছেন না। হয়তো মনোপ্রত পাত্র-পাত্রী পাচ্ছেন না। হয়তো কথাটা অনেকটা এগিয়ে গিয়েও মাঝপথে থেমে যাচ্ছে। এইরকম একটা সমস্যা তৈরি হচ্ছে। তা আপনাদের এই বিবাহ সংক্রান্ত ব্যাপারে মোটামুটি এখনো 5টা 6টা মাস একটু সমস্যা থাকবে। তারপরে এই বিবাহের জায়গাটি ধীরে, ধীরে ভালো হবে। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, আপনাদের হেলথের জায়গাটা কিন্তু খুব মানে একটু খুবই খারাপ পরিস্থিতি তৈরি হবে কারুর ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে
মানে মধ্যম প্রকৃতির সমস্যা তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় দেহের নিম্ন অংশে অর্থাৎ লোয়ার পোর্শনে দেখবেন আপনাদের একটু চোট আঘাত, একটু মানে রক্তক্ষরণ বা কোনো জায়গায় ভেঙে যাওয়া, তারপরে চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, পেট পেট মানে অ্যাসিডিটি, হুম? কারোর ক্ষেত্রে কিন্তু আলসার হওয়ার একটা পসিবিলিটি তৈরি করে দিতে পারে। তা আপনারা স্বাস্থ্য সচেতন হন, একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, ঠিক আছে? তারপরে কারোর ক্ষেত্রে জয়েন্ট পেইন, গাঁটে ব্যথা, আর্থারাইটিস, ঠিক আছে? হার্ট ওরিয়েন্টাল, তারপরে হাই প্রেশার, মহিলাদের ক্ষেত্রে একটু গুপ্ত রোগ বা গাইনোকলি সমস্যা তৈরি হবে, অর্শ, ঠিক আছে? এই এই আবার দেখা যাবে যে কিছু জাতক জাতিকা, ধরুন যারা মানে আপনারা যারা খুব বয়স্ক আছেন, দেখা যাবে কারুর ক্ষেত্রে দুরারোগ্য ব্যাধিও তৈরি হয়ে যাবে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় মায়ের হয়তো হেলথের জায়গাটি, মানে সকলের ক্ষেত্রে না, কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের হেলথের জায়গাটি নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন। তা আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। হ্যাঁ, আশা করি দেখবেন এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, আপনারা চিন্তা করবেন না। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যার মধ্যে পড়েছেন, আপনারা একটু নিয়ম নীতি, একটু খাদ্যের ব্যাপারে একটু সচেতন হন, আর একটু ডক্টরের গাইডে থাকুন। আশা করি এই হেলথের জায়গাতে যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর সবই তো মোটামুটি বলা হয়ে গেল। তা আপনারা এই মুহূর্তে একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, আপনারা এই সময় হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। যা কিছু করতে যাবেন অনেক ভাবনা চিন্তা করে এগোবেন। আমি এই ভিডিওটা করছি কেন, যে আপনাদের এই সময় কোন দিকটা সাবধানতা অবলম্বন করতে হবে, আর কোন দিকটা আপনাদের নিজেদেরকে একটু সেফ জোনে রাখতে হবে, সেইটাই আমি এই ভিডিওতে বললাম, ঠিক আছে? আর যদি মানে এই কথা হয়তো কারুর ক্ষেত্রে একটু ভালো নাও লাগতে পারে, দেখুন আমার তো কোনো ইন্টেনশন নেই, আপনারা যাতে ভালো থাকতে পারেন সেটাই আমি বলবো। দেখুন আমি ওই বানিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিতে আমি পছন্দ করি না। হয়তো আমি বানিয়ে বললাম যে আপনাদের বিজনেসের জায়গাটি খুব ভালো হবে, হেলথের জায়গাটি খুব তাড়াতাড়ি সেরে যাবে, মানে সুস্থ হয়ে উঠবেন। এটা তো নট পসিবল। আপনাদের এই সময় একটু সমস্যা থাকবে, কিন্তু এটাও সত্যি কথা, সমস্যা কিন্তু ধীরে চলেও যাবে। সমস্যা কন্টিনিউ থাকবে না। কিন্তু আমি যদি বলে দিই যে আপনাদের এই সামনের ১-২ মাসের মধ্যে সমস্যা চলে যাবে, তাহলে মিথ্যা কথা বলা হবে। কিন্তু আমি সেটা বলতে অভ্যস্ত নই। যেটা রিয়েল সেটাই আমি বলবো। তা আপনাদের রিলেশন নিয়ে একটু সমস্যা থাকবে, দাম্পত্য জীবনে একটু ব্রেকআপ, বিচ্ছেদ, হ্যাঁ? এই ধরনের সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে। আর আপনারা এই সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। অহেতুক কারণে কোনো বাদ-বিতণ্ডের মধ্যে যাবেন না। তা নাহলে কিন্তু আইনি কোনো ঝুট-ঝামেলার মধ্যে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। ঠিক আছে?